আগে ছিল রোহিত শর্মা, এখন আছে অভিষেক শর্মা। তাদের মধ্যে মিল কোথায় জানেন? তারা নিঃস্বার্থ ব্যাটিং করেন। তারা নিজের জন্য না, দলের জন্য খেলেন। ওপেনিং এ একজন 200 স্ট্রাইক রেটে খেললে বাকি ব্যাটসম্যানরা দেখে শুনে খেলার সুযোগ পায়। তাই উড়ন্ত সূচনা করার যে ধারাটা রোহিতের মাধ্যমে শুরু হয়েছিল, সেটা এখন অভিষেকের ব্যাটে দেখা যাচ্ছে। কিন্তু উড়ন্ত সূচনার এই কাজটা কবে থেকে শুরু হয়েছে জানেন? শুরু থেকেই শুনুন তাহলে। 2007 সালে প্রথম ওয়ানডে খেলা রোহিত মিডল অর্ডারে খেলেছেন 2012 পর্যন্ত। 1-2-3 করে 86টি ম্যাচ তিনি মিডল অর্ডারে খেলেছেন। 2013 সালে ভারতের অধিনায়ক হন ধোনি। কপাল খুলে রোহিতের প্রমোশন পেয়ে হয়ে যান ওপেনার। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন 264 রানের ইনিংস খেলে বেরিয়ে আসেন, অনেকে তখনও বিশ্বাস করতে পারছিল না একটা রোহিতের একার রান নাকি ভারতের মোট রান। ওই সময়টায় রোহিত তুলনামূলক হালকা শরীরের ছিলেন। 25 থেকে 30 ওভার খেলার পরিকল্পনা নিয়ে ক্রিজে থাকতেন। এভাবে 4-5 বছর চালিয়ে গেছেন। পরে বুঝতে পেরেছেন অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে, কেননা সময়ের সঙ্গে সঙ্গে তার হিটিং অ্যাবিলিটি বেড়েছে, স্ট্যামিনা কিছুটা কমেছে। তাই রোহিতের টার্গেট হয়ে যায় পাওয়ার প্লের প্রথম 10 ওভার। এই 10 ওভারেই রোহিত ভারতকে নিরাপদ জায়গায় রেখে যান। সবার দ্বারা এই কাজ সম্ভব না, এই জন্য চাই ছাড় দেওয়ার মানসিকতা। রোহিতের সে মানসিকতা আছে, রান 47, একটু দেখে খেললেই 50 হবে। কিন্তু রোহিতের অত সময় নেই। তাই তো দিন শেষে শুভমান গিল আর কোহলির সেঞ্চুরি নিয়ে মাতামাতি হয়। রোহিত আড়ালে থেকে যান 29 বলে 45 কিংবা 31 বলে 48 রানের নিঃস্বার্থ সব ইনিংসের কারণে। একই ঘটনা অভিষেক শর্মার ক্ষেত্রেও ঘটছে। যদিও অভিষেক এখনো ওয়ানডে ক্রিকেটে পা রাখেননি। কিছু ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের মতে অভিষেককে নাকি বলেই দেওয়া হয়েছে টি-20তে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। অভিষেক সেটাই করছেন। তার কাছে প্রত্যেকটা বলই যেন ফ্রি হিট। ইনিংসের প্রথম বলেই তিনি ছক্কা হাঁকাচ্ছেন। বোলারকে টার্গেট কত, পিচ কেমন, অভিষেক কিছুরই তোয়াক্কা করেন না। তার রান চাই। আরো ভালো করে বললে ঝড়ের গতিতে রান চাই। মাত্র 22 ম্যাচের টি-20 ক্যারিয়ার, অথচ তিনি দুইটি সেঞ্চুরির মালিক। স্ট্রাইক রেট 197। রোহিত শর্মার অভাবটা তিনি শুধু পূরণ করছেন না, রোহিতের অভাবটা ভুলিয়ে দিয়েছেন। অভিষেক ঠিক কোন ধাতুতে করা তা একটা পরিসংখ্যানে স্পষ্ট হবে। আন্তর্জাতিক টি-20তে অভিষেক মোট 396টি বল ফেস করেছেন। এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন 58টি আর 4 মেরেছেন 69টি, অর্থাৎ 4 ও ছক্কা প্রায় সমান। প্রতি 6 বল খেলে তিনি একটা করে ছক্কা হাঁকিয়েছেন। রোহিতের সঙ্গে অভিষেকের যে জিনিসটা সবচেয়ে বেশি মিলে যায় সেটা হলো নিখুঁত টাইমিং। রোহিতের ছক্কা দেখলে মনে হয় এত সহজেও সীমানা পার করা যায়। আসলে বোলারের হাত থেকে বল রিলিজ হওয়ার সাথে সাথে হিটম্যান বলের গতিপথ বুঝে ফেলেন। ফলে তার বডি মুভমেন্ট অন্য ব্যাটারদের তুলনায় কিছুটা আগে শুরু হয়ে যায়। এই জন্য তার ছক্কাগুলো দর্শকদের কাছে সহজ মনে হয়। অভিষেকও তেমন। গুড লেন্থের গতিময় বলকেও তিনি খুব সহজে পিক করে মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠান। অন্য ব্যাটসম্যানরা ছক্কা বের করতে অতিরিক্ত শক্তি খরচ করেন। রোহিত অভিষেক এর উল্টো। ক্রিকেটে একটা কথা আছে, পাওয়ার ইজ গুড বাট টাইমিং ইজ এভরিথিং। রোহিত অভিষেকরা এটা অক্ষরে অক্ষরে মেনে চলেন। পাওয়ার প্লেতে অভিষেক 20 বল খেলা মানে ম্যাচ ভারতের পক্ষে চলে আসা। এক পাশে গিল সঙ্গ দেন, অন্য পাশে অভিষেক ঝড় তোলেন। ঠিক যেন জুনিয়র রোহিত কোহলি। 2027 বিশ্বকাপ খেলে হিটম্যান রোহিত অবসরে যাবেন। হয়তো সেই জায়গাটা নেবেন আরেক শর্মা, অভিষেক শর্মা। রোহিতের মতো তিনিও 20 বলে 45 করে দলকে উড়ন্ত সূচনা এনে দেবেন। প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। আসলে ভারতীয় ক্রিকেট কখনো শূন্যস্থান পছন্দ করে না। স্বর্ণের বিকল্প হিসেবে তারা হীরকখণ্ড পায়।